হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা দেখেই বুঝতে পারছো আমরা এসেছি কিন্তু একটা মেলাতে। শীতকাল পড়লেই মেলার মরশুম চলে আসে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মেলা, বিশাল একটা আনন্দের বিষয়। আমাদেরও কিন্তু মন করছিল একটা মেলাতে ঘুরতে আসার, তো আমরা চলে এসেছিলাম বিধাননগর মেলায়। তো এখানে ঢুকেই বিভিন্ন রকমের দোকান ঘুরে ঘুরে দেখা, তার একটা আলাদাই আনন্দ। আর এই যে দোকানটা, এটা কিন্তু প্রতি বছর এই মেলাতে বসে। বাইরের দেশের বিভিন্ন রকমের দেখো ঘর সাজানোর বিভিন্ন রকমের শো পিস, বা ধরো কিছু আলো, নানা রকমের জিনিসপত্র, এত সুন্দর প্রতিটা জিনিস, কোনটা ছেড়ে কোনটাকে দেখবো মনে হচ্ছিল যেন সব যদি নিয়ে এসে বাড়িতে সাজিয়ে রাখতাম কত ভালো লাগতো। কিন্তু যাই হোক, দেখেই মন ভরতে হলো। মেলাতে এসে একজনের তো ভীষণ আনন্দ, কি কিনবে কি না কিনবে। মাঝখানে পেয়ে গেল খিদে, তো তাকে কিছু খাইয়ে দিলাম, তারপরে আবার ঘুরতে লাগলাম। তো ওর জন্য কিছু জিনিসপত্র কিনলাম, আমরাও টুকটাক কিছু জিনিসপত্র কিনলাম। একজনকে কিন্তু আজকের দিন আমি ভীষণ মিস করছিলাম, সেটা হলো আমার বোন। ও প্রতিবার কিন্তু মেলা হলেই আমরা একসাথে আসতাম আর কি। তাই জন্য আজকে আমরা সবাই ওকে খুব মিস করছিলাম। তারপরে ওর বিভিন্ন জিনিসপত্র কিনতে খুব ভালোবাসে। তো যাই হোক, মেলা ঘুরলাম, ঘুরে একটু খাওয়া দাওয়া হলো। তারপরে জিলিপি খাওয়ার টাইম এলো, এখান থেকে একটু জিলিপি নিলাম। এইসব করে আমরা মেলা থেকে বেরিয়ে চলে এলাম মানি স্কোয়ার। এখানে আমার একটা দোকান থেকে একটা জিনিস নেওয়ার ছিল, সেটা নিলাম। নিয়ে যথারীতি রাত হয়ে গেছিলো, ডিনারের টাইম হয়ে গেছিলো, তা আমরা চলে গেলাম বেঙ্গল ধাবা। উল্টোডাঙার ওখানে এই রেস্টুরেন্টটা পড়ে। এই বেঙ্গল ধাবাতে এর আগে একদিন আমি আমার হাজব্যান্ডের সাথে এসেছিলাম লাঞ্চ করতে, তো তখন ভীষণ ভালো লেগেছিলো এখানকার অ্যাম্বিয়েন্সটা বা খাওয়া দাওয়াটা। তখন ভেবেছিলাম আর একদিন আসবো আমার মেয়েকে নিয়ে, মাকে নিয়ে। তা আজকে এটা ভালো সুযোগ পেলাম, তার জন্য চলে এলাম আবার সেই একই জায়গায়। তো দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টের ভেতরটা কিন্তু বেশ অনেকটা জায়গা আছে, খুব সুন্দর করে সাজানো, নিট অ্যান্ড ক্লিন। এটা ছিল আমাদের টেবিল, আমরা সবাই মিলে বসেছিলাম, আমি ভিডিওটা নিচ্ছিলাম। আর এখানে একটা হ্যাঙ্গিং ওই দোলনা মতো আর কি সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, যেখানে আমার মেয়ে বসে কিন্তু খুব মজা পাচ্ছিল। আর স্যাটারডে নাইট হওয়ায় সেদিনকে রেস্টুরেন্টে একটা লাইভ পারফরমেন্স হচ্ছিল। সো ফাইনালি টাইম হলো ডিনার করবার। এটা ছিল আলু জিরা কালি ডাল, তার সাথে ছিল একটু স্যালাড, আচার, আর ছিল বাটার চিকেন এবং রুটি। এদের কিন্তু খাবার ভীষণ টেস্টি, আবার খুব একটা স্পাইসিও না। তো খাওয়া দাওয়া হয়ে গেল, একটু মিষ্টি না খেলে হয়, তাই জন্য অর্ডার করলাম গাজরের হালুয়া। এইটাও কিন্তু খেতে ভীষণ টেস্টি ছিল। আর এটা দেখো কলকাতা ট্যাক্সি, এখানে করে মুড়ি দিয়েছিল। তো এইসব খাওয়া দাওয়া শেষ হলো, ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে। যাওয়ার সময় লেক টাউনের এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। এখানে ক্রিসমাসের যে সাজগোজটা, আলোসজ্জা যেটাকে বলে, সেটা কিন্তু তখন অবধি ছিল। তো আমরা এখান দিয়ে যেতে যেতে একটু ভিডিও নিয়ে নিলাম। খুব ভালো লাগছিলো রাস্তাটা, এক কথায় বলা যেতে পারে যে পার্ক স্ট্রিটে যেতে না পারলে যে মনের দুঃখটা হয় ক্রিসমাসের সময়, সেটা হয়তো এখানে এলে কিছুটাও কমতে পারে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে কিন্তু যদি এখনও প্লিজ সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। ভালো থেকো, বাই।